কলকাতা আরজিকর মেডিকেল হসপিটালের হত্যাকাণ্ডে আজ 1 মাস 6 দিন পার করল। এই 1 মাস 6 দিনে ওই অভয়াকে নিয়ে লক্ষ লক্ষ ভিডিও হয়ে গেছে ইতিমধ্যে, শর্ট ভিডিও এবং লং ভিডিও নিয়ে। আমার চ্যানেলেও অনেক শর্ট ভিডিও আছে এই অভয়াকে নিয়ে, কিন্তু লং ভিডিও আমি এটাই প্রথম করছি। এই তিলোত্তমা অভয়াকে নিয়ে গোটা দেশ উথাল পাতাল হয়ে গেছে। আজকে আমার মনে হলো এই ভিডিওটা আমার করা উচিত। অভয়া মৃত্যুর ঠিক আগের মুহূর্ত নিয়ে আমি কথা বলবো। এই 1 মাস 6 দিনে অনেক ভিডিও হয়েছে, প্রত্যেক দিনের আপডেট এসেছে সকলের সামনে। আমি একটু পিছন থেকে শুরু করতে চাই। তো হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা, তোমরা দেখছো আমার চ্যানেল নলেজ অফ লাইফ 931। তোমাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আমি আজকের ভিডিও এখানে শুরু করছি। মানুষ মানুষকে হত্যা করছে, খুন করছে, এটা ভাবলেই আমাদের শরীর হিম হয়ে আসে। কারণ একটা মানুষ আর একটা মানুষকে কী করে মারতে পারে? এই অধিকার একটা মানুষকে কে দিয়েছে? স্বয়ং ভগবান জন্ম দিয়েছেন। এরপরেও যখন শোনা যায় যে সেই মেয়েটিকে তার বিভিন্ন অঙ্গের হাড় ভেঙে দিয়ে রীতিমতো চোখ দিয়ে রক্ত বের করে তাকে মেরে ফেলে দিল কয়েকটা মানুষ অথবা কেউ একজন, যে তথ্যগুলি উঠে এসেছে সেখান থেকে এটুকুনি পরিষ্কার যে কোনো একজনের পক্ষে এইভাবে মারা সম্ভব নয়। অতএব একের অধিক মানুষ এখানে রয়েছে, যাদের কথা এখনও প্রকাশ্যে আসেনি। আমরা জানি না এখনও পর্যন্ত প্রকাশ্যে আসবে কি না তারা, কারণ যেভাবে প্রমাণ লোপাট, একের পর এক মিথ্যে প্রদর্শন হচ্ছে, তাতে করে সঠিক বাস্তবতার সঠিক সত্যি কথাটা আমরা শুনতে পারবো কি জানতে পারবো কিনা সে বিষয়ে আমার অন্তত সংশয় রয়েছে। মনুষ্যত্ব জিনিসটা মানুষের মধ্যে থেকে দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। কিন্তু কেন, কিসের কারণে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে? মান হুঁশ এই দুটো জিনিস নিয়ে একটা মানুষ, এর পরেও কি করে সেই মানুষের শরীর থেকে মনুষ্যত্ব হারিয়ে যেতে পারে? কি পরিস্থিতিতে একটা মানুষ আর একটা মানুষকে মেরে ফেলার কথা চিন্তা করতে পারে? এইগুলো নিয়ে একবার ভাবো তো, কেন একটা মানুষ আর একটা মানুষকে মেরে ফেলার কথা ভাবছে? কি অধিকার আছে তার তাকে মেরে ফেলা? এই কলিযুগে এসে এটা সবচেয়ে ভয়াবহ একটা ঘটনা যে একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে খুন করছে। কেন হচ্ছে এরকম? তাহলে কি মানুষের শরীর থেকে বিবেক হারিয়ে যাচ্ছে? মানুষ ক্রমশ তার মনুষ্যত্ব থেকে দূরে সরে যাচ্ছে? কি লাভ হচ্ছে? কিছু অর্থ আর কিছু ক্ষমতার লোভে? কেন? অর্থ ক্ষমতা কি চিরস্থায়ী থাকবে? একটা চেয়ার, একটা আসন কতদিন ধরে রাখা যায়? চিরকাল তো রাখা যায় না। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, তারপর সেই চেয়ারটা কিন্তু তাকে ছাড়তেই হয়, এবং সেই চেয়ারে আরও একজন নতুন কেউ এসে বসে যে সব কিছুর দায়িত্ব নেয়। এখন প্রশ্ন হচ্ছে, একজন চেয়ারে বসছে, সেই একজনের উপর ভিত্তি করে আরও 10,000 মানুষ তার ক্ষমতার সাপোর্টে কাজ করছে। করুক, সেটা নিয়ে আমার প্রশ্ন নেই। আমার প্রশ্ন হচ্ছে, মানুষ মানুষকে কেন মারবে? ক্ষমতা, অর্থ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, জমি সম্পত্তি সব কিছুকে যদি আমরা এক সাইডে রেখে দিই, দিয়ে শুধু নিজের মনকে প্রশ্ন করো যে আমি তো একটা মানুষ, আমি একটা মানুষ হয়ে কি করে আর একটা মানুষকে হত্যা করতে পারি? আমি কেন করব? আজকে এই ঘটনাটা আমার সঙ্গেও ঘটতে পারতো, তোমার সঙ্গেও ঘটতে পারতো। যার গেছে, যে মারা গেছে, তার বাবা মা জানে যে কী জিনিসটা তারা হারিয়ে ফেললো। তাদের সেই কষ্টের কি ভাগ নেওয়া সম্ভব, নাকি ভাগ দেওয়া সম্ভব? কোনো টাকা পয়সা, কোনো কিছুই তার সমকক্ষে আসতে পারে না। কেন মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলছে? কেন বিবেক হারিয়ে ফেলছে? আমার প্রশ্ন এখানে। নিজস্বতা বজায় থাকে কেবল মনুষ্যত্বের মধ্যে। একজন মানুষ যদি মনুষ্যত্ব হারিয়ে ফেলে, কখনোই তাকে মানুষের পরিচয় দেওয়া উচিত নয়। কখনোই আমরা বলতে পারি না সে একজন মানুষ। মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখো। মনুষ্যত্ব হারিয়ে গেলে মানুষের আর কিচ্ছু পড়ে থাকে না। টাকা পয়সা জীবনে আসবে যাবে, অনেক উপার্জন করতে পারবে, কিন্তু যে মনুষ্যত্বটা হারিয়ে ফেলছো সেটা কিন্তু আর ফিরে পাবে না। মানুষ হয়ে মানুষের ক্ষতি করার আগে প্রত্যেকটা মানুষের একবার ভাবা উচিত
কেন করছি আমি? কি অধিকার আছে আমার? আমার কি অধিকার আছে আমি আরেকটা মানুষের ক্ষতি করব? কোন অধিকারে আমি তার ক্ষতি করতে যাচ্ছি? এই প্রশ্নটা প্রত্যেকটা মানুষের করা উচিত। আজ বিবেক আর মনুষ্যত্ব জাগার কথা বললাম। প্রত্যেকটা পর্বই একটা একটা করে বিষয় তুলে ধরব। সকলের কাছে এটাই অনুরোধ, আন্দোলন থামতে দিও না। আন্দোলন চলুক, যেমন চলছে তেমন চলুক, আরও বেশি করে চলুক। যারা এই জিনিসটা করছে তাদের মধ্যে ভয় নেই, ভয় আসার দরকার। তাদের শরীরে ভয় আনতে হবে। কেন তারা এরকম কিছু করছে? তারাও মানুষ। সবচেয়ে অদ্ভুত কথা কি জানো? যারা মেরেছে এই মেয়েটাকে, তিলোত্তমাকে, তারা এক একটা পুরুষ মানুষ। আবার দেখো তাকিয়ে, এই আন্দোলন যারা করছে তাদের মধ্যেও কিন্তু অসংখ্য পুরুষ মানুষ রয়েছে। কি ফারাক ওদের আর এদের মধ্যে? ওরা মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছে টাকা আর ক্ষমতার কাছে। আর যারা আন্দোলন করছে, বাইরে বৃষ্টি হচ্ছে, এখনো বাইরে বৃষ্টি হচ্ছে, নতুন স্লোগান শোনা যাচ্ছে, আসুক বৃষ্টি আসুক ঝড়, জাস্টিস ফর আরজি কর। বিচার চাই, অবশ্যই বিচার চাই। বিচার করতে হবে, বিচার দিতে হবে, শাসককে বিচার দিতে হবে। কেন এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটবে? আজকে এই জিনিসটা আমরা প্রকাশ্যে এসেছে তাই দেখতে পেলাম, কিন্তু যেসব ঘটনাগুলো মানুষ চক্ষুর আড়ালে ঘটছে, সেগুলো তার বাবা মা, সেই সব মেয়েগুলো, তাদের কি হচ্ছে? আমরা এটাও জানি যে এই ঘটনাটা হয়তোবা সামনে আসতো না, আসতে দেওয়া হতো না, কিন্তু ওই যে উপরওয়ালা একজন বসে আছে যাকে না মানলেই চলে না। একটা কথা ভেবে দেখো তো, এর আগে দেশে এত বড় আন্দোলন হয়েছে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এত মানুষ আন্দোলন করছে একটা মেয়ের জন্য, একটা প্রাণের জন্য, মানুষের মনুষ্যত্বের জন্য, মানুষের বিবেকের জন্য। কারণ তাদের বিবেকে বাঁধছে যে ওই মেয়েটা ওর ঘরে না হয়ে আমার ঘরেও হতে পারতো। প্রত্যেকটা মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরে আসুক, বিবেক জাগ্রত হোক, এটুকুনি বলার। মানুষ মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাক। কেউ কখনোই অন্যের ক্ষতি করব এই ধরনের মেন্টালিটি মাথায় রেখো না। আর যাই হোক, তাকে মানুষ বলা চলে না। একবার নিজের আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, তোমার আয়না তোমাকে বলে দেবে তুমি কতটা সৎ আর কতটা অসৎ। সততার চেয়ে বড় কিছু হয় না। বিচার করার দায়িত্ব উপরওয়ালার। মানুষ হয়ে আরেক মানুষকে ক্ষতি করার কথা কখনো কল্পনাতেও এনো না, আনা উচিতও নয়। সকলের কাছে এটাই প্রার্থনা, মনুষ্যত্ব বেঁচে থাক, বিবেক বেঁচে থাক। মানুষের যদি বিবেক না থাকে তাহলে বিচার করবে কে? বিবেকের চেয়ে বড় আদালত আছে এই পৃথিবীতে? নেই। এক একটা মানুষের শরীরে যদি বিবেক জেগে ওঠে, আমি বলবো সেই মানুষ কখনো কোনো অন্যায় করতে পারে না। যারা বিবেকটাকে বিক্রি করে দিয়েছে তাদের পক্ষেই সম্ভব এই বিবেকহীনের মতো কাজ করা, মনুষ্যত্বহীনের অমানুষ জানোয়ারের মতো কাজ করা। প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলুক। আমরা বিচার চাই। প্রত্যেকটা আন্দোলনকারীকে সম্মান জানাই, নমস্কার জানাই। তোমরা তোমাদের জায়গায় অনড় হয়ে দাঁড়িয়ে থাকো। আর আমরা আমাদের মতো ক্রিয়েটাররা যারা এইটুকুনি করতে পারি, তারা অবশ্যই তোমাদের পাশে আছি। আমরা এইভাবেই তোমাদের পাশে আছি, পাশে থাকবো। সবাই সঙ্গে থেকো। নমস্কার।